বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা বললেন অ্যাটর্নি জেনারেল। ক্ষমা চাইলে শেখ মুজিব ৭১ পরবর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন বললেন মাহফুজ আলম। আওয়ামী লীগ ভেবে হামলায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান অ্যামনেস্টির। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর উঠে জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভ। বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ডক্টর ইউনূসের। অপপ্রচার চালাচ্ছে ভারত, সতর্ক থাকতে হবে বললেন ফখরুল। সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৩ বাংলাদেশি আটক। প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান হাইকোর্টকে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত জাতীয় নেতা, এটা অস্বীকারের সুযোগ নেই। কিন্তু একটি দল দলীয়করণের চেষ্টা করেছিল। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এই বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি আরও বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধান ছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এই বিধান তুলে দেওয়া হয়েছিল। যারা নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে এমপি হয়েছিলেন তাদের ভোটে এই বিধান বাতিল হয়। আমরা গণভোটের বিধানটি বহাল চাই। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ১৩ নভেম্বর রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে তিনি আহতদের সাথে দেখা করতে যান। তবে সবার সঙ্গে দেখা করেননি অভিযোগ তুলে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। হাত পা চোখে ব্যান্ডেজ সহ আহতরা হুইল চেয়ারে করে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের সবার সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এছাড়া ঘোষণার পরও এখনও আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের সরে যেতে বললে আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান। কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। তাদের মধ্যে ২-১ স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর উঠতে দেখা যায়। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা অন্য একটি গাড়িতে চলে যান। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা যুক্তরাজ্যের হাই কমিশনার এই পরিস্থিতির মুখে পড়েন। পরে তিনিও অন্য একটি গাড়িতে হাসপাতাল থেকে চলে যান। অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ মুজিব ৭১ পরবর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও অবশ্যই ৭২-এর সংবিধান যা বাকশালের পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিষয়ে এই কথা লেখেন তিনি। গত ১০ নভেম্বর 0 পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে। রাজধানীর 0 পয়েন্টে আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর পুনর্নকশার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনের পার্শ্ব ইভেন্টে স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এদিন জলবায়ু সম্মেলনে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশের সুরক্ষার জন্য এক নতুন জীবনধারা প্রয়োজন। এই জীবনধারা আরোপ করা হবে না, এটি হবে এক স্বতঃসিদ্ধ পছন্দ। তরুণরা এই জীবনধারাকে তাদের ব্যক্তিগত পছন্দ হিসেবে
নেবে। সরকার যুব উন্নয়ন ও দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের উপরও জোর দিয়েছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। তিনি বলেন, ফ্যাসিবাদীদের প্রধান হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটি বলতে আমার কোনো দ্বিধা নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই আদেশ দেন। আজ বুধবার দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 6 নভেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজী তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে 3 বাংলাদেশি নারীকে আটক করেছে রুদ্রপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি। রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজ্জামান বলেন, এদিন ভোরে কিছু নারী পুরুষ অবৈধভাবে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির 36 আর প্লারোতে আনুমানিক 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালানো হয়। ডাক্তার শামারুখ মাহজাবিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এরপর ন্যায় বিচারের স্বার্থে পুনঃ তদন্তের দাবিতে মানববন্ধন করে মৃতের পরিবার ও স্থানীয়রা। এ সময় মৃতের পিতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন আর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার মনিয়ার ফলপট্টিতে অবস্থিত নূরে মদিনা দারুল উলুম নাসিরুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুদ্দিন অমিত সহ অন্যরা। আসন্ন যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষে বিভিন্ন পদের জন্য বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবারের আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলেই জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের হাওটরিম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, যা ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে। এই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ, সূত্র মেহের নিউজ এজেন্সি। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।